পাকিস্তানের একজন ডাক্তার আবু সাঈদ, তিনি নতুন করে ক্যান্সারের উপরে ডিপ্লোমা করলেন, চিকিৎসা শুরু করলেন, গবেষণা শুরু করলেন। ক্যান্সারের উপরে যখন নতুন করে তিনি গবেষণা শুরু করলেন, তার গবেষণা এত পরিমাণ সাকসেসফুল হয়েছে যে তাকে পুরস্কার করে ইন্টারন্যাশনালভাবে তাকে পুরস্কৃত করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দোয়ার কি ফজিলত! দোয়া যদি আল্লাহ তাআলার কাছে আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে সেই দোয়া আমাদেরকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, সেটা যদি ডক্টর আবু সাঈদের এই বক্তব্য না শোনেন, তাহলে হয়তোবা আপনি বুঝতে পারবেন না। ডক্টর সাঈদ তিনি তার নিজের মুখের কথাগুলো তিনি বলতেছেন যে, আমি পুরস্কার পাওয়ার জন্য বিমানের টিকিট কাটলাম। বিমানের টিকিট কাটার পরে যখন আমি বিমানে উঠলাম, বিমানটা দ্রুত গতিতে চলতেছিলেন। হঠাৎ করে ঘণ্টাখানিক চলার পরে, কিছু দূর যাওয়ার পরে বিমানের যেই বিমানবালারা তারা বলতেছেন যে বেল্টটাকে শক্ত করে বাঁধুন, কারণ বিমানের যে প্রবলেম হয়েছে, যেই সমস্যা হয়েছে, যে কোনো সময় দুর্ঘটনার মধ্যে বিমান পড়তে পারে। সেই জন্য যে কোনো একটা এয়ারপোর্টে আমরা যে কোনো সময় আমরা ল্যান্ড করে আমরা আমাদের বিমানটাকে সেইখানে থামিয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডক্টর আবু সাঈদ তিনি টেনশনের মধ্যে, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন। হাই হাই, জীবনের এত বড় একটা সফলতা, এত কষ্ট করে একটা জিনিস উপার্জন করার পরে আমি একটা পুরস্কার পেতে যাচ্ছি, আজকে এত বড় দুর্ঘটনা, বিমান থেমে যাচ্ছে। এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার পরে ডক্টর সাঈদ দ্রুত গতিতে তিনি এয়ারপোর্টের ইমিগ্রেশনের ভিতরে চলে যায়। তিনি তাদের সাথে কথাবার্তা বলার পরে এয়ারপোর্টের যারা কর্মকর্তা আছেন তারা বললেন যে, আপনি যেই জায়গায় যাবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি যদি একটা ভালো মানের একটা প্রাইভেট কার নেন, একটা গাড়ি নেন, আপনি সেইখানে পৌঁছতে পারবেন। দোয়া আমাদের কি কতটুকু পরিবর্তন করে, দোয়া আমাদের কি কোথায় নিয়ে যায়! ডক্টর আবু সাঈদ তিনি বলতেছেন, আমি প্রাইভেট কার নিলাম, দ্রুত গতিতে আমি প্রাইভেট ওয়ালাকে বললাম যে আপনি গাড়ি চালান যত দ্রুত হতে পারেন, আপনার টাকা নিয়ে টেনশন করতে হবে না, ভাড়া নিয়ে টেনশন করতে হবে না। রওনা করতেছেন। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে বিশাল আকারে ঝড়, তুফান, বৃষ্টি শুরু হয়ে গেল। এবার ডক্টর আবু সাঈদ তিনি চিন্তা করতে লাগলেন, হাই হাই, বিমান দুর্ঘটনার কবলে পড়ল। আবার প্রাইভেট কারে উঠলাম, গাড়িতে উঠলাম, সেই গাড়ি আবার ঝড় তুফানের মধ্যে পড়লেন। আমার বোধহয় আর পুরস্কার পাওয়া হলো না। এরকম বিপদের মধ্যে পড়ার পরে পাশে একটা বাড়ি দেখলেন, সেই বাড়ির মধ্যে তিনি ওঠার পরে তার সাথে ভিতরে গিয়ে দেখেন শুধুমাত্র একটা বৃদ্ধা মহিলা, বাসায় কোনো পুরুষ নাই, অন্য কোনো নারীও নেই, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একটা বৃদ্ধা মহিলা আছেন। জিজ্ঞেস করলেন যে, আপনার বাসায় কি কোনো পুরুষ মানুষ নাই? বাড়িওয়ালা বললেন, না, আমার বাসায় তো পুরুষ মানুষ নাই, আমার স্বামী আজ থেকে বহুদিন আগে ইন্তিকাল করে আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। গত কয়েকদিন আগে আমার ছেলে আর ছেলের বধূ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন, শুধুমাত্র আমি আর আমার নাতিটাই এই জমির মধ্যে বাড়িতে বেঁচে আছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারি, সেই রব আমাদেরকে সমস্ত কিছুর থেকে আলাদা করে আমাদের নৈকট্য আমাদেরকে আল্লাহ হাসিল করে দিবেন। সুবহানাল্লাহ। সেই বৃদ্ধা মহিলা বলতেছেন, আপনারা একটু বসুন, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে আপনারা এসেছেন, আপনাদেরকে কিছু মেহমানদারি করুন। অনেক কথাবার্তা বলতেছেন, মেহমানদারি হবেন। এমন অবস্থায় ভিতর থেকে দেখে ছোট্ট একটা বাচ্চা হাউমাউ করে কান্না করে। ডক্টর সাঈদ বলেন, ভেতরে কে এই বাচ্চা কান্না করে? বাচ্চাকে নিয়ে আসুন। বাচ্চাকে যখন ডক্টর সাঈদের কাছে নিয়ে এসেছেন, আসার পরে বলেন, হাই হাই, আপনার বাচ্চা তো নীল হয়ে গিয়েছে, আপনার বাচ্চার তো মারাত্মক অসুস্থ হয়েছে, মারাত্মক রোগ হয়েছে, কি হয়েছে আপনার বাচ্চার? তখন সেই মহিলা বলেন, আমার বাচ্চার যে রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা পৃথিবীতে নাই, কিন্তু যে ডাক্তারের কাছে আমি ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম, সেই ডাক্তার আমাকে বলেছে পাকিস্তানে একজন ডাক্তার আছে, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার সাঈদ, তিনি নাকি ক্যান্সারের উপরে নতুন করে গবেষণা করেছেন। ওই ডাক্তারের কাছে গেলে হয়তোবা আল্লাহ তার ওসিলায় আপনার এই নাতিকে আল্লাহ সুস্থতা দান করতে পারে। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার সাঈদের চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেলেন, কান্না করতে লাগতেছেন। তিনি বলেন, আপনাকে যে ডাক্তারের কথা বলা হয়েছে, সেই ডাক্তারের নাম কি আপনি জানেন? সেই ডাক্তার কোথায় আপনি কি জানেন? বলে, সেই ডাক্তারের কোথায় আছে, কি আছে সেটা আমি জানি না, তবে সেই ডাক্তারের নাম আমি জানি, সেই ডাক্তার হলো ডাক্তার আবু সাঈদ। সেই ডাক্তার আবু সাঈদের কাছে আমার তো যাওয়ার মতো কোনো সক্ষমতা নাই, না আছে আমার টাকা, না আছে আমার পয়সা, না আছে আমার অর্থ,
কোনো কিছুই নাই, আমি ডাক্তার সাইদের কাছে পৌঁছতে পারবো না, কিন্তু প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার রবের কাছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করে, আল্লাহ আমার তো কিছুই নাই, আল্লাহ তুমি কি ডাক্তার সাইদকে আমার বাড়িতে আনতে পারো না? তুমি কি ডাক্তার সাইদকে আমার কাছে পৌঁছিয়ে দিয়া আমার কাছে এনে আমার নাতিকে তুমি সুস্থ করে দিতে পারো না? আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করার পরে তখন ডাক্তার সাইদ বলে, মা আপনি সত্য করে বলেন তো, আসলে কি আপনাকে ডাক্তার আবু সাইদের কাছে আপনাকে যেতে বলেছে না কার কাছে যেতে বলেছে? তখন সেই বৃদ্ধা মহিলা বলে, আপনি আমার মেহমান, আপনার সাথে কেন আমি মিথ্যা বলবো? আপনার সাথে মিথ্যা বলার কি দরকার আমার? তখন ডাক্তার আবু সাইদ বলেন, মা আপনাকে এই জন্যই আমি আবারও জিজ্ঞেস করেছি, আসলে কি ডাক্তার সাইদের কাছে আপনাকে যেতে বলেছে কিনা? মা আপনার ডাক্তার আবু সাইদের কাছে যেতে হবে না, বরং আমি ডাক্তার আবু সাইদ, এই জন্যই তো আমার বিমান নষ্ট হয়ে গেল, এই জন্যই তো আমার গাড়িতে ওঠার পরও ঝড় তুফান আসলো, এত হাজার হাজার বাড়ি থাকা সত্ত্বেও কেন আমি আপনার বাড়িতে উঠলাম? বুঝতে পেরেছি আমার রব আপনার দোয়া কবল করে, আল্লাহ আপনার দোয়াকে কবল করে আমি আবু সাইদকে আপনার বাড়িতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দোয়ার মতো যদি দোয়া আল্লাহ তাআলার কাছে করতে পারি, রব্বে কারিম আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেবেন, এতে কোনো অসুবিধা নাই। কিছু কিছু সময় মানুষ দোয়া করে আর বলে আল্লাহ আমার দোয়া কবুল করে না, এত দোয়া করি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল করি। প্রিয় ভাইরা আমার, হয়তো বা আল্লাহ আপনার ওই দোয়াটাকে না কবুল করি ওটার মধ্যে আপনাকে কল্যাণ রেখে দিয়েছেন, অথবা আপনার দোয়া কবুল করেও আপনাকে ওটার মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন। অতএব দোয়া যদি কবুল না হয় হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। সমস্ত কিছুর মালিক আল্লাহ।